নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয়, এটি আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যদি আপনি জানতে চান এই বার্তাগুলি কি কি, তাহলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আমরা জানি বা না জানি, আমাদের জীবনে অনেক ছোট বড় ভুল আমরা করেই ফেলি, আর সেই ভুলের কারণে আমাদের অনেক সময় সারা জীবন কষ্ট পেতে হয়। শুধু এই জীবন নয়, পরকালেও আমাদের দুঃখ দুর্দশার শেষ থাকে না। তাই বন্ধুরা, আপনিও যদি জীবনে বারবার দুঃখ কষ্টে পড়েন, যদি দেখেন সাফল্যের পথে বাধা আসছে, উন্নতিতে সমস্যা হচ্ছে, আপনি বারবার হেরে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চোখ বন্ধ করুন, বিশ্বাস করুন, অন্তর থেকে অনুভব করুন যে এই বার্তাটি মহাবিশ্ব নিজেই আপনাকে পাঠিয়েছে। এটি অবহেলা করবেন না, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন, জানুন এবং অন্যদের জানার সুযোগ দিন। আর যদি কখনো এই ভুলগুলো করে থাকেন, তাহলে মহাবিশ্বের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ আমরা যে ভুলই করি তার ক্ষমা একমাত্র মহাবিশ্বের শক্তিই আমাদের দিতে পারে। এই মহাবিশ্বের শক্তিই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি। তাহলে বন্ধুরা, আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানার জন্য? তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই সুন্দর পৃথিবীতে যা কিছু আছে, প্রাকৃতিক সম্পদ, জীবজগৎ, প্রাণীজগত, উদ্ভিদ জগৎ, সবই প্রকৃতির দান। আমরা সবাই মহাবিশ্বের সৃষ্টি, এই পৃথিবীতেই জন্মেছি, এখানেই জীবনযাপন করছি, আর আমাদের সমস্ত প্রয়োজনীয় খাদ্য ও সম্পদ এই পৃথিবীর বুক থেকেই আসছে। তাই বন্ধুরা, মহাবিশ্বের এই অমূল্য সম্পদগুলিকে কখনোই অবহেলা করো না, নষ্ট করো না, অপচয় করো না। আজ পৃথিবী দিন দিন ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, আর এর মূল কারণ আমরা মানুষ। এই সৃষ্টির সৃষ্টিকর্তা আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছেন আমাদের ভুল, আমাদের অনাচার, আমাদের অবিবেচক কার্যকলাপ, আর তাই ধীরে ধীরে এই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। আপনি, আমি, আমরা সবাই। বন্ধুরা, এখনো সময় আছে, এখনই থামতে হবে। যদি বুঝে বা না বুঝে কোনো ভুল করে থাকেন, তাহলে এই মুহূর্ত থেকে তা বন্ধ করুন। আপনি কি কখনো প্রকৃতির কোনো সম্পদ অপচয় করেছেন, অবিবেচকের মতো ব্যবহার করেছেন? তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, কারণ আমরা সবাই মহাবিশ্বের সৃষ্টি, আমরা এই বিশ্বজগতের অংশ। এই পৃথিবী টিকে থাকবে কি না তা আমাদের হাতেই। প্রকৃতির অমূল্য সম্পদকে নষ্ট করা কি আপনি থামাবেন? আপনি কি সচেতন হবেন? যদি হ্যাঁ, তাহলে প্রতিজ্ঞা করুন এই মুহূর্ত থেকে প্রকৃতির কোনো অপচয় করবেন না। আর যদি সত্যিই কোনো ভুল করে থাকেন, তাহলে এই মুহূর্তে এই ভিডিও দেখার সময় সেই কাজ বন্ধ করুন। এখনই বদল আনতে হবে, কারণ কাল খুব দেরি হয়ে যেতে পারে। আপনারা কি জানেন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এভাবেই সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু এই বিপুল জলরাশির মাঝেও আমরা ধীরে ধীরে এক ভয়ঙ্কর সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি, জলের অভাব। আপনি কি জানেন আমাদের জীবনে জলের গুরুত্ব কতটা? আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু 2 দিন জল না খেয়ে কি বাঁচতে পারবো? চিন্তা করে দেখুন, আপনার উত্তর কি হবে? বন্ধুরা, প্রায়শই দেখা যায় আমরা নিজেদের অজান্তেই জলের অপচয় করি। গৃহস্থালির কাজ হোক বা অন্য কোনো কাজ, প্রয়োজনের চেয়েও বেশি জল নষ্ট করি। অনেক বাড়িতে কল খারাপ হয়ে টপটপ করে জল পড়ে, রাস্তায় থাকা কল থেকেও অনবরত জল নষ্ট হয়, কিন্তু আমরা কজন সেটি বন্ধ করতে এগিয়ে আসি? আপনি কি কখনো ভেবেছেন, একদিন এই পৃথিবীতে এমন সময় আসতে পারে যখন 1 ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করবে? পৃথিবীর 3 ভাগ জল থাকা সত্ত্বেও সেই জল কি আমাদের জন্য ব্যবহারযোগ্য? না। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে এমন একদিন আসবে যখন আপনার আমার মতো কোটি কোটি মানুষ তৃষ্ণার্ত থাকবে, কিন্তু কোথাও 1 ফোঁটা পানযোগ্য জল থাকবে না। বন্ধুরা, জলের অপচয় করা আমাদের সবচেয়ে বড় ভুল। যারা জল নষ্ট করে তারা কখনোই জীবনে উন্নতি করতে পারে না, কারণ তারা প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে অপমান করছে, আর এটা কখনোই মহাবিশ্ব মেনে নেবে না। তাই এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন, জলের অপচয় বন্ধ করবেন। আপনার বাড়ির কল নষ্ট, আজই সারিয়ে নিন। রাস্তায় কোথাও জল পড়ে যাচ্ছে, সেটা বন্ধ করুন। যেখানে সম্ভব জল সংরক্ষণ করুন। বিশ্বাস করুন, আপনি যদি জলের মূল্য বোঝেন, যদি এর অপচয় বন্ধ করেন, তাহলে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যাবে, আপনার জীবনে শুভ সময় ফিরে আসবে। বন্ধুরা, সময় খুব কম, এখনই বদল আনুন, না হলে কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। আপনারা কি জানেন, জলের অপচয় শুধু প্রকৃতির ক্ষতি করে না, আপনার ব্যক্তিগত জীবনেও ভয়ানক প্রভাব ফেলে।
যদি আপনি জলের অপচয় করেন তাহলে আপনার অর্থও ঠিক জলের মতোই অপচয় হয়ে যাবে। আপনি হয়তো প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন, কিন্তু কিভাবে যেন সেই অর্থ টিকছে না। চারদিক থেকে খরচ বেড়ে যাচ্ছে, সঞ্চয় করতে পারছেন না, সব কিছুই যেন আপনার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ভেবে দেখেছেন কখনো কেন এমনটা হচ্ছে? কারণ জলই আমাদের জীবনের মূল শক্তি। যদি আপনি এই মহাবিশ্বের দেওয়া অমূল্য সম্পদ জলের অপচয় করেন তাহলে মহাবিশ্ব আপনাকে তার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে। আপনি যতই উপার্জন করুন না কেন, সাফল্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি হয়তো প্রচুর টাকা আয় করছেন, কিন্তু সেই অর্থ কখনোই ধরে রাখতে পারবেন না। যদি সত্যিই আপনি সমৃদ্ধশালী হতে চান, আর্থিক উন্নতি চান, জীবনে সুখ ও শান্তি চান, তাহলে আজ এই মুহূর্ত থেকেই জলের অপচয় বন্ধ করুন। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটাই জল ব্যবহার করুন। আপনার বাড়ির কল নষ্ট হয়ে টপটপ করে জল পড়ছে, আজই সারিয়ে ফেলুন। আপনার আশেপাশে কেউ জলের অপচয় করছে, তাদেরও বলুন এটা বন্ধ করতে। বিশ্বাস করুন, আপনি যদি এই নিয়ম মেনে চলেন তাহলে খুব বেশি সময় লাগবে না। মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি নিজের জীবনে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি বুঝতে পারবেন জলের অপচয় আপনার জীবনে কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। তাই বন্ধুরা, এই সতর্কবার্তা অবহেলা করবেন না। মহাবিশ্ব আমাদের যা দিয়েছে তার মূল্য দিতে শিখুন। জল সংরক্ষণ করুন, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। আপনার জীবন ভালো হবে, সুস্থ থাকবে আপনার পরিবার, আর্থিক উন্নতি আসবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মহাবিশ্ব।